আচ্ছা, তো আপনাদেরকে হচ্ছে যে ভিডিওটা দেওয়া ছিল সেটা হচ্ছে মেইনলি আহ যেই মানে যে প্র্যাকটিস সেট থেকে দেওয়া ছিল এটা হচ্ছে অনলাইনের টাইমের কিন্তু ওয়ান সেকেন্ড। ঠিক আছে, বুঝাইতে পারছি? মানে ওই প্রবলেম সেট গুলা অনলাইনের টাইমের প্রবলেম সেট গুলা, নট ভিডিওটা। প্রবলেম সেট গুলা হচ্ছে অনলাইনের টাইমের, অর্থাৎ এই টাইপের প্রবলেম গুলা হচ্ছে আপনাদের অনলাইনে আসছিল। বুঝতে পারছেন? এই যে আমি হচ্ছে এই যে একটা স্ক্রিনশট কেটে নিয়ে এসে করাচ্ছিলাম না, এগুলো কিন্তু হচ্ছে মেইনলি আরিফ স্যারের করা কোশ্চেন, বাই দ্য ওয়ে। ঠিক আছে, সো ওগুলাই কিন্তু সলভ করেছি আমি এখানে। সো ওইখান থেকে কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন যে আসলে অনলাইনে যখন পরীক্ষা দিবেন আপনাদের কিভাবে আসবে। লেটস একটা ম্যাথের সিনারিও দেওয়া থাকবে, দেন কোশ্চেন স্টেটমেন্ট থাকবে ভেঙে ভেঙে, এন্ড আপনাদের নিচে একটা বক্স দেওয়া থাকবে, ওইখানে হচ্ছে ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন তো চেঞ্জ হবে না, বাট ওই যে বললাম আপনাদের কাছ থেকে কিভাবে অ্যান্সারটা নেবে সেই প্যাটার্নটা চেঞ্জ হবে। ঠিক আছে, মানে এখন তো আর ওই এরকম ডেসক্রিপটিভ ওইভাবে লেখার চান্স নাই, তাই না? ওইটা হইলে তো ভালো, ওইটা হইলে তো অনেক বেশি ভালো, ওইটা হইলে আপনাদের কোশ্চেন ইজিয়ার হবে। কারণ যদি প্রক্টরড হয়ে গেলে হুম 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 নেটের ইস্যুজ আছে এখন। ওই যে বললাম করোনা ফেজে যেটা ছিল সেটা এখন আর হয়তো বা ছাড় দিবেন, নেটের ইস্যুতে আপনাদেরকে ডিল করতে হবে আর কি। ঠিক আছে, বাট কনগ্রাচুলেশনস গাইস, ইউ আর গোইং টু দ্য নিউ ক্যাম্পাস। আমি কিভাবে হেল্প করবো, আমি তো জবে বিজি থাকি। আমি ওই টাইমে অ্যাভেলেবল থাকবো কিনা সেটাই তো গ্যারান্টি নাই, বুঝছেন? নাই, আমি কথা দিতে পারতেছি না। আগে শিখেন, যদি ফ্রি থাকি তাহলে সেটা দেখা যাবে, আগে তো ফ্রি থাকতে হবে। ঠিক আছে। হ্যাঁ, ওই যে বললাম যে যদি ফ্রি থাকি, মানে ওই আপনার যে টাইমে পরীক্ষা হবে সেই টাইমে যদি আমি অফিসে না থাকি তাহলে অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার কানেকশন ওপেন। আচ্ছা, তো আপনারা যখন একটা কানেকশন ওপেন করবেন তখন টেকনিক্যালি হচ্ছে তিনটা স্টেপ থাকে, যেহেতু থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। সো ফার্স্ট স্টেপে হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগ ইউজ হয়। সেকেন্ড স্টেপে হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগ প্লাস হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ ইউজ হয়। আর থার্ড স্টেপে হচ্ছে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ ইউজ হয়। সো ওয়ান্স এগেইন, এই তিনটার মধ্যে আপনার সিঙ্ক্রোনাইজেশন যে ফ্ল্যাগটা আছে ও জাস্ট হচ্ছে 1 বাইট কনজিউম করে। সিমিলারলি এখানেও 1 বাইট কনজিউম করে। অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ 0 বাইট কনজিউম করে, এন্ড এখানেও অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ 0 বাইট কনজিউম করে। রাইট? এন্ড এই টিসিপি কানেকশন ওপেন করার সিস্টেম একটাই আছে, এর বাইরে আর কোনো সিস্টেম নাই। ঠিক আছে, কিন্তু টিসিপি কানেকশন ক্লোজ করার ক্ষেত্রে দুই টাইপের ক্লোজ আছে, ওইটা আমরা দেখবো একটু পরে। সো আলটিমেটলি এখানে একটা কানেকশন ক্রিয়েট করার জন্য ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট হচ্ছে ফার্স্টে রিকোয়েস্ট করবে। এখানে হচ্ছে সিন ফ্ল্যাগ ইউজ হবে। সার্ভার হচ্ছে সেটা অ্যাকনলেজ করবে আর নিজেও হচ্ছে নিজের থেকে একটা সিন ফ্ল্যাগ পাঠাবে ওর নিজেকে অ্যাকনলেজ করানোর জন্য, যে হ্যাঁ আমি রাজি আছি। এন্ড থার্ড হ্যান্ডে আলটিমেটলি হচ্ছে এখানে একটা অ্যাকনলেজমেন্ট হবে। এন্ড এখানে হচ্ছে যেটা যে সে চাইলে এখানে ডেটা পাঠিয়ে দিতে পারে, আর নয়তো নতুন একটা চ্যানেলে সে হচ্ছে ডেটা পাঠাইতে পারে। সো দিস ইজ দ্য প্রসেস আর কি, ডেটা পাঠানোর জন্য। আচ্ছা, এন্ড এটা থেকে আমরা অলরেডি দেখছি যে টিসিপি আপনার অ্যাপ্লিকেশন লেয়ারের ম্যাথে এই জন্য হচ্ছে আমরা আরটিটির ক্ষেত্রে এখান থেকে শুরু করে এখানে আমরা একটা আরটিটি ধরে ফেলি। আমরা তৃতীয় হ্যান্ডটাকে ইনক্লুড করি না। অর্থাৎ টিসিপি বলতে আমরা বুঝি এই যে ক্লায়েন্ট থেকে শুরু করে সার্ভার হয়ে আবার ক্লায়েন্টে আসলো, এটা হচ্ছে টিসিপি আরটিটি। রাইট? আচ্ছা, তো আমরা এখন হচ্ছে পয়েন্ট গুলার একটা নাম দিব। লেটস সে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আপনার বি পয়েন্ট, এটা হচ্ছে আপনার সি, এটা হচ্ছে ডি পয়েন্ট। আচ্ছা, তো নাম দেওয়ার রিজন হচ্ছে এই জন্য যে যাতে বুঝতে পারেন যে আসলে কোথায় সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বার চেঞ্জ হবে। তো সিকোয়েন্সটাকে আমি হচ্ছে এস দিয়ে ডিনোট করলাম, অ্যাকনলেজমেন্টটাকে আমি এ দিয়ে ডিনোট করলাম।
সিমিলারলি এখানেও, এখানেও। আচ্ছা, সো জানেন যে প্রত্যেকটা সাইডেরই কি থাকবে, তিনটা ইনফরমেশন আপনাদেরকে, আহ দুইটা, অ্যাটলিস্ট দুইটা ইনফরমেশন করে আপনাদেরকে দেওয়া থাকবে। একটা হচ্ছে আপনাদের আইএসএন ভ্যালু, আর একটা হচ্ছে উইন্ডো সাইজ। ঠিক আছে, সো উইন্ডো সাইজ নিয়ে আপাতত আমরা কনসার্ন না, আমরা হচ্ছে সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বার বের করব। সো এটার সাথে উইন্ডো সাইজের কোনো রিলেশন নাই আপাতত। সো আমরা আইএসএন নিয়ে কনসার্ন, সো বলে দেওয়া রইলো যে আপনার আইএসএন অফ সি, দ্যাট মিনস ক্লায়েন্ট, হচ্ছে 1083। আর একটা জিনিস মাথায় রাখবেন, ইট ইজ নট নেসেসারি যে দুই সাইডে আপনার ক্লায়েন্ট এন্ড সার্ভার হইতে হবে। আপনার দুই সাইডে ক্লায়েন্টও হইতে পারে, যেমন ক্লায়েন্ট এ ক্লায়েন্ট বি, অর্থাৎ পিয়ার টু পিয়ার নেটওয়ার্কও হইতে পারে কিন্তু, রাইট? তো ওইখানে আবার গিয়ে অন্য ম্যাথ মনে করেন না, সিমিলার অ্যাপ্রোচ, জাস্ট সিনারিওতে দুইটাই ক্লায়েন্ট হিসেবে কনসিডার করতেছে, অর্থাৎ পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। আচ্ছা, সো তারপর হচ্ছে আইএসএম সার্ভার, এখানে ধরে নিলাম হচ্ছে 10444। ঠিক আছে, তো এই স্টার্টিং গুলো ধরে নিলাম। তো ইনিশিয়ালি এটা মাথায় রাখতে হবে যে যখন আপনি একদম স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ যখন হচ্ছে আপনি জাস্ট সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগটা পাঠাইছেন টু দ্য সার্ভার এ নাম্বার পয়েন্টে, তখন পর্যন্ত আপনি কিন্তু কিছু রিসিভ করেন নাই, কিছু রিসিভ করছেন অ্যাজ আ ক্লায়েন্ট, রিসিভ করেন নাই। তো এটা মাথায় রাখবেন যে যখন হচ্ছে আপনি কোনো কিছু রিসিভ করবেন তখন আপনার অ্যাকনলেজমেন্ট বাড়বে, যত রিসিভ করছেন তত বাড়বে। ঠিক আছে, এখন কার থেকে বাড়বে? বাড়বে হচ্ছে অপর সাইডের যেই আপনার সিকোয়েন্স নাম্বারটা আছে সেটা থেকে বাড়বে। অর্থাৎ জিনিসটা এমন, লেটস সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে এখানে সিকোয়েন্স ছিল হচ্ছে এক্স, তো এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যখন আসছেন তখন সার্ভার কি করছে, সে এক বাইট কনজিউম করছে না, রাইট? তো এই জন্য সার্ভারের অ্যাকনলেজমেন্ট কি হবে, এক্স প্লাস ওয়ান, অর্থাৎ অপর সাইডের যেই সিকোয়েন্স নাম্বার প্লাস সে যত কনজিউম করলো ওই কমিউনিকেশনে সেটা। এটাকে বোঝা যায়? হ্যালো? হুম। শুনেন, ক্লায়েন্টও ম্যাটার করে না, সার্ভারও ম্যাটার করে না, সব ভুলে যান। ক্লায়েন্ট সার্ভার জাস্ট ইন জেনারিক ধরেন, যে কোনো একটা সাইডে, একদম আরো জেনারিক শিখেন, যে কোনো একটা সাইডে অ্যাকনলেজমেন্ট তখনই বাড়বে যখন ফার্স্ট অফ সে সিকোয়েন্সিয়াল থাকবে, অর্থাৎ কোনো সেগমেন্ট মিসিং থাকবে না, এক। সেকেন্ডলি, এই যে যে আপনার অপর সাইডের সাথে আমি কিছু যোগ করতে পারবো, অর্থাৎ এখানে যদি লেটস সে ফর এক্সাম্পল আমি অ্যাকনলেজমেন্ট ধরতাম জিরো, এন্ড এখানে যদি এক্স থাকতো, এখানেও কিন্তু কি আমার অ্যাকনলেজমেন্টটা কি থাকতো, এক্সই থাকতো, তো সিকোয়েন্স আর অ্যাকনলেজমেন্ট সেম হতো, কারণ কি আপনার কনজাম্পশন কত, জিরো। বুঝতে পারছেন? ঠিক আছে, তো ওইটা যেটা দেখছেন ওইটা ঠিক আছে। এখন যেটা দেখাচ্ছে আরো ইজিলি দেখাচ্ছে, ঠিক আছে, আরো ইজি ওয়েটা সলভ করার জন্য। আচ্ছা, তো এটা যদি বুঝি, এখন আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি এই যে অ্যাকনলেজমেন্ট এখানে এক্স প্লাস ওয়ান হইলো, এটা অবশ্যই কি আমার সিকোয়েন্সও রিফ্লেক্টেড হইতে হবে, তো সিকোয়েন্সটা তো এক্স নাই, সেখানে এক্স প্লাস ওয়ান হয়ে গেছে না, যেটা আপনার কোশ্চেন ছিল আর কি। ওকে, যে আচ্ছা আমি তো পাঠিয়ে দিলাম, তাহলে তো আমার সিকোয়েন্সও বেড়ে যাবে। হ্যাঁ, সিকোয়েন্স বেড়ে যাবে, বাট আপনি যেই পয়েন্টে পাঠাইছেন, অর্থাৎ এ নাম্বার পয়েন্টে পাঠাইছেন, এখানে বাড়বে না, এর ইমিডিয়েট নিচের পয়েন্টে বাড়বে। এটা কি বুঝতে পারতেছি? অর্থাৎ এ থেকে শুরু করে নিচের যে কোনো পয়েন্ট ধরেন, এখানে কিন্তু সিকোয়েন্স আর এক্স নাই, সে এখন সিকোয়েন্স ইকুয়াল টু কি করে ফেলছে, এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, তো এটা কেন করলো? বিকজ সিকোয়েন্সের ক্ষেত্রে দেখবেন আমার কোনো সমস্যা নাই, যখন হচ্ছে আপনাদেরকে বলবে যে এই ডেটা সেগমেন্ট লস্ট, এই ডেটা সেগমেন্ট লস্ট, বা হচ্ছে মাঝখান দিয়ে কোথাও উধাও হয়ে গেছে, বা হচ্ছে ধরেন কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে, হোয়াট এভার ইট ইজ, আপনার সিকোয়েন্স অলওয়েজ বাড়তেই থাকবে। ঠিক আছে, সিকোয়েন্স কখনো স্টাক হবে না, অর্থাৎ সিকোয়েন্সের কখনোই আপনার এমন কোনো কেস থাকবেই না
যেখানে দেখতেছেন যে সিকোয়েন্স কখনোই বাড়তেছে না। কিন্তু অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে দেখবেন যে মাঝখান দিয়ে যদি কোনো ডেটা সেগমেন্ট মিসিং থাকে, তাহলে অ্যাকনোলেজমেন্ট ওইখানে থেমে যাবে, যেটা আমরা একটু পরে দেখবো যখন হচ্ছে সেকেন্ড স্টেপে যাব, যেখানে হচ্ছে আমরা ডেটা ট্রান্সফার করতেছি। ওকে, সো সিকোয়েন্সের ক্ষেত্রে আপনাদের কোনো মানে কনস্ট্রেন্ট নাই। নর্মালি যে পয়েন্টে বাড়াচ্ছেন সেই পয়েন্টে বাড়বে না, বাট ইমিডিয়েট নিচের পয়েন্টে দেখবেন সিকোয়েন্স বেড়ে গেছে। এন্ড সিকোয়েন্স কখন বাড়ে? যখন হচ্ছে আপনি কাউকে কিছু পাঠাচ্ছেন। অ্যাকনোলেজমেন্ট কখন বাড়ে? যখন হচ্ছে আপনি কারো কাছ থেকে কিছু রিসিভ করতেছেন। এখন কথা হচ্ছে কিভাবে বাড়ে। তো সিকোয়েন্স বাড়ে হচ্ছে নিজের আইএসএন এর সাথে যোগ করে, নিজের আইএসএন প্লাস যত পাঠাইছেন সেটা হচ্ছে আপনার নতুন সিকোয়েন্স। আর অপর সাইডে লেটস সে আমার যদি হচ্ছে লেটস সে আমার অ্যাকনোলেজমেন্ট বের করব, তাহলে কি হবে? আমার অপোজিটে যে আছে তার আইএসএন বা তার যেই সিকোয়েন্স নাম্বার প্লাস হচ্ছে আমি কত কনজিউম করলাম। ওকে, সো এই কথাগুলো যদি বুঝি, তাহলে এখন আমরা এক্সটা কেটে দিই। আচ্ছা, ওকে। তো ইনিশিয়ালি যখন আমরা স্টার্ট করছি, অবশ্যই আমার ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার শুড ফলো আইএসএন ভ্যালু, রাইট? সেখানে কত হবে? 1083। এটা কত হবে? 10444, রাইট? যেহেতু শুরুতে আমার এই যে ক্লায়েন্ট ও কিছু কনজিউম করে নাই, তো আমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার শুড বি 0, রাইট? তাই না? এন্ড ইনিশিয়ালি বোথ আর 0, বাট যেহেতু এই লাইনটা গিয়ে এখানে থেকছে, সো বি পয়েন্টের উপর সার্ভার সাইডের অ্যাকনোলেজমেন্ট তো কত? 0, রাইট? কিন্তু ইমিডিয়েট বি পয়েন্টে সে কি করলো? রিসিভ করলো না এক বাইট? যদি সে রিসিভ করলো, সেজন্য এখন তার অ্যাকনোলেজমেন্ট কত হবে? অপর সাইডের সিকোয়েন্স নাম্বার প্লাস সে যত কনজিউম করছে, অর্থাৎ 1083 প্লাস 1084, রাইট? এটা বুঝছি সবাই? রাইট। বা এভাবেও ধরার দরকার নাই, জাস্ট থিঙ্ক সিম্পলি যে আচ্ছা আমি এখানে 1083 পাঠাইছি, তাহলে নেক্সট কাকে পাঠাবো? অর্থাৎ আপনি এখানে কত বাইট পাঠাইছেন? একটা বাইট পাঠাইছেন না? সেটা তো শিখছেন হয়তো বা ক্লাসে দেখাইছে যে আচ্ছা নর্মালি হচ্ছে আমার 0 থেকে যদি শুরু হয় 0, তারপর নেক্সট বাইট কি 1, তারপর নেক্সট বাইট কি 2, তারপর নেক্সট বাইট কি 3 এন্ড সো অন। এখন এই ফার্স্ট বাইটটাকেই হচ্ছে যদি আমি বলি 1083, এন্ড আমি বললাম কি কয় বাইট পাঠাইছি? এক বাইট, আমি কিন্তু সিকোয়েন্স অফ বাইটস পাঠাই নাই। তো যদি এইটা পাঠাই দেয়, তাহলে আমি নেক্সট কাকে পাঠাবো? 1084 পাঠাবো না? তো ওইখান থেকে আসতেছে, বুঝছেন? মানে ওই অ্যাকনোলেজমেন্টের সাথে রিলেট না করলেও বুঝবেন। কেন আমি বলতেছি অ্যাকনোলেজমেন্টের সাথে রিলেট করতে না? বিকজ কিছু কিছু প্রবলেমে দেখবেন অ্যাকনোলেজমেন্ট ঠিকই থেমে গেছে বা সিকোয়েন্স বাড়তেছে। কারণ পাঠালেই সিকোয়েন্স বাড়বে, কিন্তু পাঠালেই কেউ রিসিভ করবে না। কারণ কি? এক মানে অপর সাইডে যে আসে সে তখনই রিসিভ করবে যখন আপনার পাঠানো ডেটা সেগমেন্ট গুলা কি সিকোয়েন্সিয়াল। লেটস আপনি ডেটা সেগমেন্ট 1 এর পর ডেটা সেগমেন্ট 2 পাঠাইছেন, 2টা সে রিসিভ করতে পারে নাই, তারপর আপনি 3 পাঠাইছেন, তখন কিন্তু কি ওই 3 এর জন্য আর অ্যাকনোলেজমেন্ট বাড়বে না, আনটিল অর আনলেস আপনি ডেটা সেগমেন্ট 2 আবার রিট্রান্সমিট করেন। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তো এখন এ পয়েন্টের নিচে যদি আমি কোনো পয়েন্ট নেই, লেটস সে ফর এক্সাম্পল এখানে আমি একটা পয়েন্ট দিলাম ই, এই ই পয়েন্টে আমার ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার কত? ই পয়েন্টে না, 1084 কি বললাম? এই পয়েন্ট আপনি পাঠিয়ে দিচ্ছেন, so এই পয়েন্টের নিচেই কি আপনি এটার রিফ্লেকশন দেখতে পারবেন? 1084। সো আনটিল অর আনলেস আপনি লেটস সে দি পয়েন্ট নাই, আনটিল অর আনলেস আপনি নতুন কিছু পাঠান, আপনার এই পুরা লাইন জুড়ে এটা কি 1084ই থাকবে না? রাইট? সো এখন আপনি দেখেন তো ক্লায়েন্ট আর কিছু পাঠাইছে ডি পয়েন্টে, কি সে কিছু পাঠাইছে নাকি রিসিভ করছে? পাঠায় নাই, সো ডি পয়েন্ট আমার কত হবে? 1084ই থাকবে। সো আনটিল অর আনলেস আপনি আর কিছু পাঠান, আপনার নিচের সবকিছু কি সেম সিকোয়েন্স নাম্বার জাস্ট কপি করবেন। বুঝতে পারছি? সো ইন শর্ট, পাঠাইলে সিকোয়েন্স বাড়বে, রিসিভ করলে নিজের অ্যাকনোলেজমেন্ট বাড়বে। এই হচ্ছে কথা। এন্ড সিকোয়েন্সের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যে পয়েন্টে বাতাচ্ছেন সেই পয়েন্টে বাড়বে না, ইমিডিয়েট নিচের পয়েন্টে বাড়বে। ওকে, আচ্ছা।
সো এটা তো গেল। এখন কথা হচ্ছে এবার বি এর ক্ষেত্রে এই সাইডে যদি দেখেন, বি এর ক্ষেত্রে এখানে বি থেকে সি, এই সি পয়েন্টের আগ পর্যন্ত, লেটস সে সি পয়েন্ট পর্যন্ত আগ পর্যন্ত সার্ভার কি কিছু পাঠাইছে? না। তাহলে এখানে কি হবে? সিকোয়েন্স নাম্বার সেম 10444। এন্ড ইভেন আমি কি বলছি যে যে পয়েন্টে পাঠাচ্ছে সেখানে কিন্তু কোনো চেঞ্জ নাই সিকোয়েন্সের, রাইট? তো সি পয়েন্টে কত হবে? 10444। বা সি এর পরে আপনি যে পয়েন্টই নেন না কেন, যেহেতু সে এক বাইট পাঠায় দিচ্ছে, তাহলে এটা এখন কি হয়ে যাবে? 10445। তাহলে আমার এই যে থার্ড হ্যান্ডের এখানে আমার সিকোয়েন্স কি হবে? 10445। বুঝতে পারছি? এন্ড সিমিলারলি আমার বি পয়েন্টটা আমি কি করছি? বি পয়েন্টটা আমি রিসিভ করছি, রাইট? এন্ড আমার কি অলরেডি 1084 হয়েছে। বাট বি পয়েন্টের পর আমি কি আর কোনো বাইট কনজিউম করছি? দেখেন তো, পুরা কমিউনিকেশন জুড়ে আমি কি আর কোনো বাইট কনজিউম করছি? এখানে তো আমি পাঠাইছি, আর এখানে আমি কি জিরো কনজিউম করছি। তাহলে কি আমি কোনো আর বাইট কনজিউম করছি? না। তাহলে আমার অ্যাকনোলেজমেন্ট যা ছিল তাই থেকে যাবে না? এন্ড এই জন্যই দেখেন এখানেও 1084, এখানেও 1084, এন্ড এখানেও দেখেন সিকোয়েন্স সেম থেকে যাচ্ছে। ওকে, ওই পাশটাও পাঠায় না, এই পাশটাও কনজিউম করে না, মানে পাঠাইলেন না কনজিউম করবো, রাইট? তো এই জন্য কি দুইটা স্টেবল রয়ে গেছে। আচ্ছা, এবার আসি হচ্ছে এইটার অ্যাকনোলেজমেন্ট। সো এইটার অ্যাকনোলেজমেন্ট শুরুতে জিরো ছিল, বাট এই পয়েন্টে ডি পয়েন্টে সে কি করছে? এক বাইট কনজিউম করছে। সো আমার যখন ক্লায়েন্ট সাইডে আমি অ্যাকনোলেজমেন্ট ক্যালকুলেট করবো, তখন কি অপর সাইডের সিকোয়েন্সটাকে দেখবো। সো আমার এই কমিউনিকেশন ধরে যদি আমি ব্যাক ট্র্যাক করি, তাহলে আমি সিকোয়েন্স কত পাই? 10444। সো 10444 প্লাস হচ্ছে যত বাইট কনজিউম করলাম এক বাইট, তো আমি এখানে আসা হচ্ছে 10445। এন্ড এখন দেখেন এই পাশের 10445 আর এই পাশের সিকোয়েন্সটা সেম। সো এটা অলওয়েজ সেম হবে না, বাট এট লিস্ট আপনার কানেকশন ওপেন করার সময় সেম হবেই হবে, কারণ এখানে তো কোনো ডেটা ট্রান্সফার করে নেই, রাইট? সো ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সিনারিটা ডিফারেন্ট হবে। অ্যাট লিস্ট কানেকশন ওপেন, অর্থাৎ ইনিশিয়াল যে স্টার্টিংটা সেখানে কিন্তু ভুল করা যাবে না, সেখানে এই কনভেনশনটা মেনটেন করবে যে এক পাশে সিকোয়েন্স এক পাশে অ্যাকনোলেজমেন্ট সেম হবে। ওকে, বুঝতে পারছি। সো এই হচ্ছে বেশি ভেরি ফার্স্ট স্টেপ। এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাবো, যেখানে হচ্ছে আমরা ডেটা ট্রান্সফার করব। তো একটা জিনিস আপনাদেরকে হচ্ছে, লেটস সে এরকম ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, ডায়াগ্রাম নাও দেওয়া থাকতে পারে, দুই টাইপের কোশ্চেন আসতে পারে। ম্যাক্সিমাম কেসেই ডায়াগ্রাম দেওয়া থাকে, কারণ জাস্ট স্টেটমেন্ট করে বোঝা যায় না যে আসলে কি কনভে করা হচ্ছে। সো ডায়াগ্রাম দেওয়া থাকলেও আপনাদেরকে কিন্তু লেটস সে এই যদি ওপেনের কথা বলে, লেটস সে বলে যে ডেটা ট্রান্সফারের কথা বলে, যে ডেটা ট্রান্সফার যেহেতু করতেছে সে অবশ্যই টিসিপি কানেকশন ওপেন করেই করবে। সো অনেক হচ্ছে যেটা করে যে ধরেন হচ্ছে আমার এখানে দেখায় দিলাম লেটস সে এইচটিটিপি রিকোয়েস্ট 1। ওকে, তারপর হচ্ছে এখানে ডেটা সেগমেন্ট 1, এখানে ধরেন হচ্ছে ডেটা সেগমেন্ট 2 পাঠাইল। ওকে, সো এরকম যদি সিনারিও দেওয়া থাকে যে এরকমই জাস্ট আঁকা আছে, আপনি কিন্তু ক্যালকুলেশন এখান থেকে শুরু করবেন না, কারণ আপনি জানেন যে ডেটা রিকোয়েস্ট করার আগে আমাকে ফার্স্ট স্টেপ কি, এই অ্যাপ্লিকেশন লেয়ারের ম্যাথও করছে, ফার্স্ট স্টেপ কি? টিসিপি কানেকশন ক্রিয়েট করো না, রাইট? সো অবশ্যই আপনাকে এই ডায়াগ্রামের উপরে ওই বাকি ওই যে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং আঁকায় আসতে হবে, বা মনে মনে অ্যাজিউম করে এখানের ভ্যালু গুলা সেট করে আসতে হবে। ওকে, নালে কিন্তু পুরো ম্যাথটা ভুলে যাবে। তো আমরা এখন হচ্ছে ওইটাই দেখবো। আমরা আগের ইয়ারে কোনো কোশ্চেন নিয়ে আসি।
আচ্ছা, তো এই ম্যাথটা এখন আমরা সলভ করব। দেখা যায়। হ্যালো। আচ্ছা, তো এখানে হচ্ছে খেয়াল করেন, এখানে ইনিশিয়ালি আমার যদিও ক্লায়েন্টের দিক থেকে এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে শুরু করছে, বাট আমার শুরুতে কি আমি কি জানি, এইচটিটিপি দিয়ে তো শুরু হয় না, শুরু হয় কি দিয়ে? ফার্স্টে সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগ, রাইট? তারপর কি? সিঙ্ক্রোনাইজেশন প্লাস অ্যাকনোলেজমেন্ট। অ্যাকনোলেজমেন্ট না লিখলেও হবে, কারণ এটাতে কি কোনো বাইট ইনভলভ নাই, এটা আমরা জানি আছে, বাট কি কোনো বাইট কনজাম্পশন হচ্ছে না। এন্ড আমরা যেহেতু ম্যাথটা করতেছি বাইটের রেসপেক্টে, তো এখানে যেহেতু ম্যাথে কোনো রিফ্লেকশন নাই, তো আপনি চাইলে এই অ্যাকনোলেজমেন্টটাকে স্কিপ করতে পারেন। এন্ড থার্ড হ্যান্ডটা দেখানোর দরকার নাই, বিকজ থার্ড হ্যান্ডেও কি আমার কোনো বাইট কনজাম্পশন নাই। সো আপনারা চাইলে জাস্ট এইটুকু লিখলেও হবে। এটা কি বুঝা যাচ্ছে? কেন? হ্যালো। আচ্ছা, তো আমাকে বলছে, ক্লায়েন্ট কি বলছে যে আইএসএন এট দা স্টার্ট অফ টিসিপি হ্যান্ডশেক, দেখছেন বলে দিচ্ছে। তো আইএসএন কিন্তু আপনার এই পয়েন্টের বলে নাই, সে কোন পয়েন্টে বলছে? এই পয়েন্টের বলছে। ওকে, টিসিপি হ্যান্ডশেক শুরু হওয়ার আগে। সো পয়েন্টটা বুঝতে হবে। যদি আপনাকে বলে যে আইএসএন এট দ্য স্টার্ট অফ ডেটা কমিউনিকেশন, তখন কিন্তু আপনাকে আর এই পার্ট করা লাগবে না। ইজ ইট ক্লিয়ার গাইস? আচ্ছা, সো কোশ্চেন কিন্তু ভালো করে পড়বেন, এখানেই প্যাচ দেয়, ম্যাথটা অনেক ইজি। তো প্যাচটা এই জায়গাগুলোতেই থাকে। ওকে। আচ্ছা, সো এখন হচ্ছে আমি কি করবো, আমি এখানে হচ্ছে লেটস সে এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার। ইনিশিয়ালি যেহেতু হচ্ছে ক্লায়েন্ট, ও হচ্ছে ক্লায়েন্ট, ও হচ্ছে সার্ভার, ও যেহেতু কিছু পাঠায় নাই, সো অ্যাকনলেজমেন্ট শুড বি 0 and সিকোয়েন্স নাম্বার শুড বি দিস ওয়ান, 9666। অন দা আদার হ্যান্ড সার্ভারের ক্ষেত্রে একদম এই পয়েন্টে, এখানে হচ্ছে সিকোয়েন্স নাম্বার, যেহেতু ও কিছু পাঠায় নাই, সো এখানে হচ্ছে এইটা, বাট যেহেতু সে রিসিভ করছে এই পয়েন্টে, সেই জন্য তার হচ্ছে অ্যাকনলেজমেন্ট শুড বি অপর সাইডের কি সিকোয়েন্স নাম্বার 966 প্লাস 1, সো ইট ইজ 9667, রাইট? অন দা আদার হ্যান্ড আমি যখন হচ্ছে আবার এখান থেকে এখানে পাঠিয়ে দিচ্ছি, সো এই পাশে আমার সিকোয়েন্স নাম্বারটা কি হয়ে যাচ্ছে, সিকোয়েন্স নাম্বার যেহেতু এই পয়েন্টের কি আমি পাঠিয়ে দিচ্ছি, সেই পয়েন্টের নিচে কি হবে, সিকোয়েন্স নাম্বারের রিফ্লেকশন দেখতে পারবো এক বাইট বেশি, রাইট? ইট শুড বি 9667, এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার শুড বি অপর সাইডে যেটা ছিল সেটা প্লাস যত বাইট কনজিউম করছে এক বাইট, সো ইট শুড বি 5549 প্লাস 1, হুইচ ইজ নাথিং বাট 5550। ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে আমার ইনিশিয়াল সেটআপ যেটা করে নিলাম। এখন কথা হচ্ছে যে এইচটিপি রিকোয়েস্ট 1, এই যে ক্লায়েন্টের ক্ষেত্রে, অলসো দ্য থার্ড সেগমেন্ট অফ দ্য থ্রি ওয়ে হ্যান্ডশেক, মানে আপনার এই যে এইচটিপি রিকোয়েস্ট 1, এটা আলটিমেটলি কোথায় যাচ্ছে, এটা হচ্ছে আপনার থার্ড সেগমেন্ট যে অ্যাকনলেজমেন্ট ছিল ওইটার সাথে যাচ্ছে, এটাই জাস্ট বোঝানো হয়েছে। এন্ড এইটার হচ্ছে আপনার ডেটা লেন্থ কত, এটা হচ্ছে 569 বাইটস। অর্থাৎ এই এইচটিটিপি রিকোয়েস্ট 1 এটা হচ্ছে কি 569 বাইট। তারপর ডেটা সেগমেন্ট 1 এটা কত, 568 বাইট। ডেটা সেগমেন্ট 2 এটা কত, 650 বাইট। তারপর হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট 2 এটা কত, 999 বাইট। ওকে, ডেটা সেগমেন্ট 3 এটা কত, 266 বাইট। সেগমেন্ট 4 কত, 123 বাইট। আর অ্যাকনলেজমেন্ট অলওয়েজ 0 বাইট, রাইট? তো আমরা আপাতত উইন্ডো নিয়ে মানে কনসার্ন না, সেইটা আপাতত বাদ। আর এক জিনিস মাথায় রাখবেন, আপনাদের এই ম্যাথ করার সময় যে এই দুইটা অ্যালগোরিদমের কথা বলা থাকে, আইদার হচ্ছে কি গো ব্যাক এন্ড এআরকিউ, আর একটা হচ্ছে কি সিলেক্টিভ রিপিট, নাম তো শুনছেন নাকি? সিলেক্টিভ রিপিট, এআরকিউ। সো এই দুইটার যেটাই বলে দেওয়া থাকুক না কেন, এই দুইটার সাথে আপনার সিকোয়েন্স আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার বের করার কোনো রিলেশনশিপ নাই।
এই দুইটার রেসপেক্টে আপনার জাস্ট কি উইন্ডো সাইজটা কিভাবে ক্যালকুলেট করবেন সেটা ম্যাটার করতেছে। ওকে, সো এই দুইটার সাথে রিলেশনশিপ কার? জাস্ট উইন্ডো সাইজ ক্যালকুলেশন, যেটা হচ্ছে 2 থেকে 3 মার্ক। আর বাকি আর অন্য কোনো কিছু কোনো রিলেশনশিপ নাই। ম্যাক্সিমাম মার্কই থাকবে আপনার সিকোয়েন্স আর অ্যাকনলেজমেন্ট নাম্বার বের করা। ওকে, সো যে অ্যালগরিদমই দেওয়া থাকুক ডাজন্ট ম্যাটার, ইউ জাস্ট শুড বি কনসার্নড অ্যাবাউট যে যদি এটা দেওয়া থাকে, এটা বলতেছে হচ্ছে আপনার উইন্ডো সাইজ কিভাবে ক্যালকুলেট করবেন, এন্ড এটা দেওয়া থাকুক না থাকুক, এটার সাথে আপনার সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বার কিভাবে বের করবেন সেটা আপনার সম্পর্ক নাই। এখন কথা হচ্ছে যে আমাকে আহ কোথায় কোথায় বের করতে বলছে, রাইট? সো আমরা একটু কোশ্চেন পড়ি এবার। কোশ্চেন দেখেন, কোশ্চেন বলছে কি সে সিলেক্টিভ রিপিট ইউজ করছে। সো ওয়ান্স अगेन সিলেক্টিভ রিপিট এটা কিসের সাথে রিলেটেড? আপনার উইন্ডো সাইজের সাথে। তো এটা তো আমরা এখন করতেছি না। আমাদের ভেরি ফার্স্ট কোশ্চেনে কি বলছে? ক্যালকুলেট দ্য সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার অফ দ্য সার্ভারস ডেটা সেগমেন্ট 1 সেন্ড টু দ্য ক্লায়েন্ট। এটা মাথায় রাখবেন যে আপনার সেন্ট যখন থাকবে, সেন্ট এই কিওয়ার্ডটা যখন থাকবে, তখন বুঝে নিবেন যে আপনার যে সেন্ডার, কি বললাম, যে সেন্ডার তার সাইডের সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বার ক্যালকুলেট করতে বলতেছে। ওকে, যদি বলতো রিসিভড বাই সামওয়ান, তখন বলতেছে হচ্ছে কি যে যে রিসিভ করতেছে তার সাইডের সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বার মানে বের করা। ওকে, সো অনেক সময় আমরা হচ্ছে সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বার বের করতে পারি, কিন্তু অ্যান্সারটা লেখার সময় ভুল সাইডেরটা লিখে ফেলি। অর্থাৎ ক্লায়েন্টেরটা চাইছে সার্ভারটা লিখে ফেলি, সার্ভারটা চাইছে ক্লায়েন্টেরটা লিখে ফেলি। এন্ড এখন যেহেতু হচ্ছে অনলাইন বেস, তো এইটাই হচ্ছে মেইনলি ভুল হবে। আমরা ক্যালকুলেশন ঠিকঠাক করব, কিন্তু চাইবে সার্ভারটা বাট লিখে ফেলছি ক্লায়েন্টেরটা, সেটা করা যাবে না। তো কোশ্চেনটা আবার পড়েন, বলছে কি দ্য সার্ভার্স ডেটা সেগমেন্ট 1। সো আপনি যেটাই ধরেন না কেন, প্রত্যেকেরই কিন্তু দুইটা সাইড আছে। যেমন ডেটা সেগমেন্ট 1, এটা কি ক্লায়েন্টের সাইডেও আছে, সার্ভারের সাইডেও আছে। সো ক্লায়েন্টের সাইড যদি ধরেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি বুঝতেছেন কি এই পয়েন্টে, অর্থাৎ এ পয়েন্টের সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বার। আর যে সার্ভারের সাইড ধরেন, তাহলে কিন্তু কি আপনি বি পয়েন্টের সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট নাম্বার বের করতেছেন। এটা কি বোঝা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, এখন কথা হচ্ছে এ বের করব নাকি বি বের করব, এটা হচ্ছে আমার কোশ্চেন। এটা বের করব নাকি বিটা বের করব? তো কোশ্চেন যদি আবার ব্যাক করেন, কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে এই যে সেগমেন্টটা সেন্ড টু দ্য ক্লায়েন্ট, সেন্ড, সেন্ড বললে সেন্ডারেরটা বের করবেন, রিসিভড বললে রিসিভারেরটা বের করবেন। বুঝতে পারছি? তাহলে কি বলছে? সেন্ড। তাহলে আমার ডেটা সেগমেন্ট 1 সেন্ড করছে কে, সার্ভার নাকি ক্লায়েন্ট? সেন্ড করছে কে? সার্ভার। তাহলে কি আমি এ বের করবো নাকি বি বের করব? বি। বুঝা গেল? সেন্ড বলছে, এন্ড না না না, এখানে দেখেন সেন্ট বলে দিছে, রিসিভ বলে না কিন্তু, সেন্ট। তো সেন্ট যেহেতু ডেটা সেগমেন্ট 1 কে নিয়ে বলছে, ডেটা সেগমেন্ট 1 সেন্ড করছে কে, সার্ভার। এই জন্য সার্ভার সাইডে বের করবো। বা যদি আবার বলতো রিসিভড, তো ডেটা সেগমেন্ট 1 রিসিভ করছে কে, ক্লায়েন্ট, তখন ক্লায়েন্টের সাইডে বের করবো। নর্মাল কথা। বুঝতে পারছি? তো অনেক সময় ডিরেক্টলি বলেই দিবে যে এই সাইডটা বের করো, আর অনেক সময় হচ্ছে এরকম সেন্ড আর রিসিভ দিয়ে বলবে। তখন জাস্ট চেক করবেন যে যেটা আমার কমিউনিকেশন হচ্ছে সেখানে সেন্ডারকে, যদি সেন্ড বলে সেন্ডারটা নেবেন, যদি রিসিভ বলে তাই রিসিভারটা নেবেন। শেষ। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে বি পয়েন্টের আমাকে বলছে দুটো জিনিস বের করতে, একটা হচ্ছে সিকোয়েন্স আর একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। সো সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি জানি? সিকোয়েন্স তখনই বাড়বে যখন আমরা কোনো কিছু পাঠাচ্ছি, রাইট? তো এখানে মাথায় রাখেন, আপনি এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে যখন হচ্ছে আপনি লেটস সে এই পয়েন্টের পর এখানে কি আপনি পাঠাইছিলেন না 1 বাইট, তাহলে কি আমার সিকোয়েন্স এখন কি 5549 আছে নাকি বাড়ছিল? এই পয়েন্টের পর বাড়ছিল, রাইট? বেড়ে কত হয়ে গেছিল? 5550। অর্থাৎ কি আমার এখানে সিকোয়েন্স আর এখানে অ্যাকনলেজমেন্ট সেম হয়ে গেছিল, রাইট? তাই না? আচ্ছা, তো এটাও লিখে রাখলাম। এখন কথা হচ্ছে এখান থেকে শুরু করে আমার এই বি পয়েন্ট পর্যন্ত সে কি আর কিছু পাঠাইছে? না, তাহলে এখানে কি হবে? আচ্ছা, অ্যাকনলেজমেন্ট কি হবে? অ্যাকনলেজমেন্ট বাড়বে। কেন বাড়বে? বিকজ সে বি পয়েন্টে কি করছে, রিসিভ করছে না?
কোনো বাইট, যে কোনো বাইট, যে কোনো বাইট, বাইট রিলেটেড কিছু, হ্যাঁ রাইট। পাঠানো মানে তো বাইট, পাঠানো বলতে আপনি কি বুঝেন বলেন? কনফিউশন যেহেতু আসছে তো বলেন আর কি বুঝেন পাঠানো বলতে? এখানে তো বাইট, তো ডেটা বলতে কি বোঝাচ্ছে এখানে? বাইট ট্রান্সমিশন, রাইট? এছাড়া আর কোনো কিছু আছে? আমি আমি একটু আগে কেন অ্যাকনোলেজমেন্ট ফেলাই দিলাম? ঠিক আছে, কোনো বাইট নাই, রাইট, এই জন্য তো ফেলাই দিছি। সো এটার কোনো আছে রিফ্লেকশন নাই। সো পুরো ম্যাথে তখনই ভ্যালু চেঞ্জেস দেখবেন যখন কি বাইট কমিউনিকেশন হচ্ছে। সো কেউ যে পাঠাচ্ছে তার সিকোয়েন্স বাড়বে, যে রিসিভ করতেছে তার অ্যাকনোলেজমেন্ট বাড়বে, বা অ্যাকনোলেজমেন্ট ডিরেক্টলি বেড়ে যাবে, আর সিকোয়েন্সটা পরের স্টেপে বাড়বে। ওকে। আর আরেকটা জিনিস, এখন কথা হচ্ছে যে আমি এখানে এইচটিটিপি রিকোয়েস্ট 1 রিসিভ করতেছি, যেটা কি 569 বাইট। এখন টেকনিক্যালি হচ্ছে আমি কি করব, অপর সাইডের যে সিকোয়েন্স, অপর সাইডের সিকোয়েন্স কত, কত? হুম, সিকোয়েন্স কত? এটার সাথে কত যোগ করব? 569। 1 কেন হবে? এখানে কি আমি 1 বাইট রিসিভ করতেছি? কত বাইট রিসিভ করতেছি? 569 বাইট রিসিভ করতেছি, রাইট? সো এইটা এখন কথা হচ্ছে যে আমি এইটা নর্মালি যোগ করতে পারবো তখনই যখন কি আমার কোনো ডেটা লস নাই। এখন আলটিমেটলি আমার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এরকম কোনো ক্রস সিম্বল দিয়ে কিছু দেখাইছে যে আমার এটা আসতে দিছে বাট আসে নাই? না, রাইট? সো নর্মালি আমি কি যোগ করে দিব। বা যদি এমন হইতো যে আমার এইটা আসে নাই এন্ড এটা হচ্ছে আমার এইচটিটিপি রিকোয়েস্ট 2, তখন কিন্তু কখনোই আমি কি করতাম না, এটা যোগ করতাম না। বুঝা গেছে? অর্থাৎ অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে দিস ইজ আ রুল, যে আপনি যখনই অ্যাকনোলেজমেন্ট বাড়াবেন অর্থাৎ কিছু রিসিভ করবেন, তখন অবশ্যই সিকোয়েন্সিয়ালি রিসিভ করতে হবে। অর্থাৎ আপনার লেটসে এর আগে যেটা আসছিল সেটা আসছিল হচ্ছে 569 থেকে শুরু করে 571 নাম্বার বাইট পর্যন্ত, and এরপর যেটা আসে সেটা হচ্ছে 572 থেকে শুরু করে লেটসে 69, 70, 71, সো 72, 73, 74, লেটসে 574 পর্যন্ত, অর্থাৎ 3 বাইট করে আসতেছে। সো এইটা আপনি রিসিভ করেন নাই, তাহলে এখানে যে 3 বাইট আসছে এটার জন্য কি আপনি অ্যাকনোলেজমেন্ট বাড়াবেন না। অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট যদি লেটসে আপনার এখানে থাকে এক্স, যদি এটা রিসিভ করেন নাই, তাহলে এখানেও কি এক্স থাকবে, তাই এখানে এক্স বা 3 হবে না, আনটিল অর আনলেস আপনি এটা আরেকবার পাঠান। বুঝে গেছে? হ্যালো? আচ্ছা, তো এটাই হচ্ছে অ্যাকনোলেজমেন্টের প্যাচ। সো অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে জাস্ট দুইটা রুল। এক, ফার্স্ট অফ অল আমি রিসিভ করলেই বাড়াবো, বাড়াবো কিভাবে? অপর সাইডের আমার যে সিকোয়েন্স থাকবে প্লাস হচ্ছে আমি কত বাইট কনজিউম করলাম। এবং সেকেন্ড হচ্ছে কনস্ট্রেইন, সেটা কি, যে আমি কি সিকোয়েন্সিয়ালি রিসিভ করলাম, যদি সিকোয়েন্সিয়ালি রিসিভ করি তাহলে নর্মালি বাড়ায় যাব, আর যদি সিকোয়েন্সিয়ালি রিসিভ না করি তখন আমি যেখানে সিকোয়েন্সিয়ালি রিসিভ করি নাই, আনটিল অর আনলেস ওইটা আমাকে আবার রিট্রান্সমিট করে আমার অ্যাকনোলেজমেন্ট থ্রু আউট দ্য কমিউনিকেশন স্টাক হয়ে যাবে। অর্থাৎ এক্স থাকলে এক্সই আমার কপি করতে থাকবো, শেষ। সেকেন্ডলি, সিকোয়েন্সের ক্ষেত্রে আমার কোনো কনস্ট্রেইন নাই, আমি পাঠাইলেই পারবে, আমি পাঠাইলেই পারবে, এটা আমার পৌঁছাক না পৌঁছাক ডাজেন্ট ম্যাটার। সো যে সেন্ডার, তার সিকোয়েন্স অলওয়েজই বাড়বে। সো যে কোনো সাইডে কনসিডার করে আপনার সিকোয়েন্স বাড়বে আনটিল আপনি পাঠাচ্ছেন, বাড়বে। অর্থাৎ যে পাঠায় সে তার এটা ভাবার দরকার নাই যে পৌঁছালো নাকি পৌঁছালো না, এই পৌঁছাইছে কিনা প্রপারলি এইটা ট্র্যাক রাখে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। বুঝে গেছে? এন্ড এই জন্য হচ্ছে আপনার ট্রান্সপোর্ট লেয়ারের টিসিপিও কি করতে পারে, লস্ট ডেটা রিট্রান্সমিট করতে পারে, যেটা ইউডিপি করে না, কারণ ইউডিপি তে আপনার সিকোয়েন্স নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার নাই। তো আমি একসাথে একটা থিওরি কোশ্চেনেরও অ্যান্সার দিয়ে দিলাম, বুঝতে পারছি? Guys? আচ্ছা, সো এটা যদি বুঝেন, সো আমাদের তো এটা শেষ, বি পয়েন্টের দুইটাই বের করা শেষ। নেক্সট কোশ্চেন কি বলছে? The second data segment was lost on the way to the client, and the client processed the first data segment as soon as it had received the first data segment. তো এই লাইনটার মানে কি? তো এই লাইনটার মানে হচ্ছে এখানে একটু দেখেন, আপনার সেকেন্ড ডেটা সেগমেন্ট কি পৌঁছেছে? না, রাইট? তো এটাই বললো যে the second data segment was lost on its way to the client। আচ্ছা, তারপর কি বলছে? client processed the first data segment as soon as it had received the first data segment। সো এই যে প্রসেস করা যে ব্যাপারটা, এটা আলটিমেটলি হচ্ছে উইন্ডো সাইজের সাথে রিলেটেড, এই জন্য এখানে দেখেন আপনাদের RWND বের করতে দিছে। ওকে। সো এই জিনিসটা কি, আমরা জানি যে ট্রান্সপোর্ট লেয়ার থেকে আপনার নেক্সট কোন লেয়ারে যাবে? উপরের দিকে যদি ভাবেন,
অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে, রাইট? যদি আপনি টিসিপি আইপি মডেল ধরেন তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে, রাইট? এন্ড অ্যাপ্লিকেশন লেয়ারে গেলে তখন কি আর উইন্ডো ইকুইপ থাকবে নাকি উইন্ডোটা খালি হয়ে যাবে? খালি হয়ে যাবে, রাইট? সো নর্মালি এখন যে আমি উইন্ডোর ক্যালকুলেশনটা দেখাই, একটু খেয়াল করেন। উইন্ডো ক্যালকুলেশনে আপনার যে সিকোয়েন্স অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটা যে রিলেটেড না, এটা এখনই বুঝতে পারবেন। এই দেখেন, ওকে। তো আমরা এখন একটু আরডব্লিউএনডি নিয়ে ডিসকাস করবো। আরডব্লিউএনডি বলেন, আপনার হচ্ছে উইন্ডো বলেন, উইন্ডো সাইজ, অথবা হচ্ছে আপনি জাস্ট নর্মালি আরও বলতে পারেন। ঠিক আছে, যেটাই বলেন একই কথা। তো এখানে হচ্ছে যেটা কথা, আপনার উইন্ডো সাইজ কখনোই আপনার একটা কানেকশন ওপেন আর ক্লোজের সময় যে বাইট গুলো ইনভলভ থাকে তার জন্য কমবে বা বাড়বে না। ওকে, সো হোয়াট ডাজ ইট মিন? যে আপনার নর্মালি এইচটিটিপি রিকোয়েস্ট 1, তারপর ডেটা সেগমেন্ট 1 2, এগুলো হচ্ছে নর্মাল কমিউনিকেশন। বাট আপনার সিন, তারপর ফিন, এগুলো কি ফ্ল্যাগস না? রাইট, এটা তো জানেন যে দিজ আর ফ্ল্যাগস, রাইট? টিসিপি হেডারে আছে। সো এই ফ্ল্যাগ গুলো যদিও 1 বাইট কনজিউম করে, বাট এই বাইটটা কি আমার অ্যাকচুয়াল ডেটা? না। সো উইন্ডো, আমরা যখন ক্যালকুলেট করবো, অর্থাৎ উইন্ডো কমবে নাকি কমবে না সে যখন ক্যালকুলেট করব, তখন আমরা যে বাইট গুলাকে কনসিডার করব সেগুলোর মধ্যে কি আমার এই ফ্ল্যাগ গুলা কনসিডারেবল না। ওকে, কারণ এগুলো কি আমার অ্যাকচুয়াল ডেটা না। এন্ড সেটা যদি হয়, তাহলে আমার উপরে আসলে আমি কি ট্রিও হ্যান্ডশেকিং করলাম সেটার সাথে আমার উইন্ডোর কোনো সম্পর্ক নাই। এখন কথা হচ্ছে যে আমি কি করব। আমি হচ্ছে লেটস আমাকে কোন পয়েন্টে বের করতে বলছে, আমাকে বলছে যে calculate the sequence number and RWND of the acknowledgement segment that was that the client sends to the server after receives the fourth segment. So fourth segment কোনটা? This one. And fourth segment receive করার পর client কোনটা সেন্ড করছে? Client sends to the server কি acknowledgement segment. So acknowledgement segment এইটা পাঠাইছে। তো যেটা পাঠাইছে সেটা কি সেন্স বলছে, সেন্ট বলুক সেন্স বলুক, তখন আমরা কোনটা কনসিডার করি, সেন্ডার নাকি রিসিভার সাইড? কোনটা কনসিডার করি? এই অ্যাকনলেজমেন্ট নেমবে, কি বলছে, অ্যাকনলেজমেন্ট সেগমেন্ট রিসিভড বাই দ্য সার্ভার নাকি সেন্ডস টু দ্য সার্ভার? কোনটা? সেন্ডস টু, রাইট? তাহলে কি ক্লায়েন্ট সাইড ধরবো নাকি রিসিভার সাইড ধরবো? কোনটা? ক্লায়েন্ট সাইড, রাইট? কারণ কি অ্যাকনলেজমেন্ট সেগমেন্ট এটা পাঠাইছে কে? ক্লায়েন্ট। সো আমি কি আলটিমেটলি এই পয়েন্ট, সো এইটা আর কি বুঝতে হবে। সো আলটিমেটলি আমাদের এখানে বের করতে বলছে এই পয়েন্টেরটা। লেটস সে আমি এটাকে ধরলাম ই পয়েন্ট। সো ই পয়েন্টের আমার আরডব্লিউএনডি কত? এন্ড কোশ্চেনে আরেকটা জিনিস বলে দিচ্ছে যে যখনই হচ্ছে আমি 1 নাম্বার সেগমেন্ট পেয়ে গেছি, তখনই কি আমি সেটা প্রসেস করে ফেলছি, অর্থাৎ সেটা এখন আর আমার উইন্ডোতে জায়গা দখল করে নাই। এন্ড আমি কোন টাইপের হচ্ছে অ্যালগরিদম ইউজ করছি? আমি অ্যালগরিদম ইউজ করছি হচ্ছে সিলেক্টিভ রিপিট। ওকে, সো সিলেক্টিভ রিপিট জিনিসটা কিভাবে কাজ করে? সিলেক্টিভ রিপিটের কথা হচ্ছে যে লেটস আপনি 1 পাঠাইছেন, 2 পাঠাইছেন, 3 পাঠাইছেন, বা 3 যায় নাই, 4 পাঠাইছেন, 5 পাঠাইছেন। তো সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে আপনার জাস্ট যেটা যায় নাই, কি বললাম, যেটা যায় নাই সেটা আবার রিট্রান্সমিট করতে হয়। অর্থাৎ বাকি যারা গেছে, সেটা অর্ডার্ড হোক বা আনঅর্ডার্ড হোক, তারা কি উইন্ডোতে থাকবে, জায়গা দখল করবে, রাইট? কিন্তু যদি হচ্ছে আপনি গো এন্ড ব্যাক এআরকিউর কথা ভাবেন, আপনার যদি লেটসে 3 নাম্বার সেগমেন্ট লস্ট হয়ে গেছে, আপনি 4 5 পাঠাইছেন, এই 4 5 কেও সে কি করে দিবে? ড্রপ করে দিবে। অর্থাৎ আনঅর্ডার্ড কাউকে সে উইন্ডোতে জায়গা দিবে না। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, তো এই ডেমনস্ট্রেশনটা আমরা এই প্রবলেমের জন্য দুইটা দিকে দেখবো, গো এন্ড ব্যাক দিয়েও দেখবো, সিলেক্টিভ রিপিট দিয়ে দেখবো। কারণ এই সিমিলার ম্যাথ দুইটা সেটে আসছিল, একটাতে গো এন্ড ব্যাক দিয়ে, একটাতে সিলেক্টিভ রিপিট দিয়ে। ওকে, তো দেখি। তা আমাদের রেফারেন্স হচ্ছে এখন গো এন্ড ব্যাক। আমাদেরকে কোশ্চেনে বলছে যে সেগমেন্ট 1 আমি এখানে পাইছি। সো একদম এই পয়েন্টে যখন পাইছি, এই পয়েন্টে আমি একটু পয়েন্ট গুলা দিই, লেটস সে এ পয়েন্ট, তারপর এখানে লেটস সে বি পয়েন্ট, যেখানে হচ্ছে আমার আসলে পাওয়ার কথা ছিল ডেটা সেগমেন্ট 2 কে, বাট পাই নাই। এটা হচ্ছে সি পয়েন্ট,
এন্ড এটা হচ্ছে ই পয়েন্ট, যেখানে আলটিমেটলি আমি ডেটা সেগমেন্ট 4 রিসিভ করতেছি এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, এন্ড এইটা আমাকে কি বের করতে বলছে। তো এবার এ পয়েন্টের জন্য আমি জাস্ট নরমালি আলাদা আলাদা বের করছি, বাট আপনারা কি করবেন, ডিরেক্টলি ইটাই বের করবেন। ঠিক আছে, বুঝার সাথে আমি এ থেকে শুরু করছি। এতে যখন আসছি, নরমালি আমার উইন্ডো সাইজ নতুনটার ক্যালকুলেশন কি, যে আর নিউ সমান হচ্ছে আর ওল্ড মাইনাস আপনার হচ্ছে বাইট কনজাম্পশন, রাইট? বাইট কনজাম্পশন। তো এ পয়েন্টে আপনার আর এর ভ্যালু হবে 8000 মাইনাস, অবশ্যই যার সাইডে রিসিভ করতেছেন তার উইন্ডো কমবে। তো অবশ্যই আপনি ক্লায়েন্টের সাইডে হিসাব করতেছেন, সার্ভারের উইন্ডো সাইজ থেকে কিন্তু মাইনাস করে দিয়েন না। বুঝতে পারছি গাইস? এন্ড আপনি যেটা পাঠাচ্ছেন সেটার জন্য কিন্তু আপনার উইন্ডো সাইজ কমবে না, আপনি যেটা রিসিভ করতেছেন সেটার জন্য উইন্ডো সাইজ কমবে। সো ডেটা সেগমেন্ট 1 এর উইন্ডো সাইজ কত, মানে আপনার বাইট কনজাম্পশন কত, 568, রাইট? সো 568 বিয়োগ করলেন। ওকে, সো বি পয়েন্টে আসেন। সো বি পয়েন্টে যখন আসছেন, আপনাকে কিন্তু বলে দিচ্ছে যে যখনই আপনি সেটা রিসিভ করছেন সাথে সাথে কি করে ফেলছেন, সেটা প্রসেস করে ফেলছেন না? হুম, এই যে কোশ্চেনে কি বলছে, যে as soon as it had received the first segment, এটা কি করছে, প্রসেস করে ফেলছে ফার্স্ট ডেটা সেগমেন্ট। এন্ড প্রসেস করা মানে কি, সে আপার লেয়ারে পাঠিয়ে দিছে। তো দ্যাট মিন্স আমার উইন্ডো সাইজ এখন কি হয়েছে, আবার রিঅ্যাডজাস্ট হয়ে গেছে 8000 মাইনাস 568 প্লাস 568, which is nothing but 8000। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? আচ্ছা, এন্ড সিমিলারলি আমি এটা কি রিসিভ করি নাই, সো যেটা যদি রিসিভ করি না, তাহলে কি আমার বি পয়েন্টে আর এর কোনো চেঞ্জ আসবে? আচ্ছা, ওকে। এই পর্যন্ত হচ্ছে আমার গো এন্ড ব্যাক আর সিলেক্টিভ রিপিট দুইটার ক্ষেত্রে কি ক্যালকুলেশন সেম, কোনো চেঞ্জ নাই। কারণ যেখানে লস্ট হয়েছে কমবে, কমে যাবে, রাইট? রাইট। সো আমার এখানে যেহেতু লস্ট হয়েছে, এই লস্ট হওয়া পর্যন্ত আমার এই দুইটা যে প্রোটোকল আছে, দুইটা প্রোটোকলে কি সেম ভাবে রিয়েক্ট করবে, বাট লস্ট হওয়ার পর আসলে কিভাবে নেচারটা থাকবে সেটা ডিফারেন্ট। তো এখন পর্যন্ত যে ক্যালকুলেশন দেখলাম, অর্থাৎ আমার বি পয়েন্টে কত ছিল আর এর ভ্যালু 8000, এটা দুইটা ক্ষেত্রে কি সেম থাকবে, অর্থাৎ গো এন্ড ব্যাক হোক আর সিলেক্টিভ রিপিট হোক। বাট এখন এই বি পয়েন্টের নিচের ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা ডিপেন্ডস অন আসলে কোন প্রোটোকল ইউজ করতেছেন। সো আমরা হচ্ছে শুরুকে কি গো এন্ড ব্যাক এআর কিউ ইউজ করব। সো গো এন্ড ব্যাক এআর কিউ যদি ইউজ করেন, আপনার শর্ত কি ছিল, যে আপনি লেটস সে এক পাঠাইছেন, দুই যায় নাই, তিনও পাঠাইছেন, চারও পাঠাইছেন। সো গো এন্ড ব্যাক আপনাকে কি বলে, আনটিল অর আনলেস আপনি লস সেগমেন্টটা পাঠান, আপনি যতগুলাই পাঠান না কেন পরে ওগুলো সব কি করে দিবে, সে ড্রপ করে দিবে। সে কি উইন্ডোকে নিবে? নিবে উইন্ডোতে গাইস? যদি নিবে না, তাহলে ই পয়েন্ট আমার উইন্ডো সাইজ কি সেমই থাকবে না? বুঝি? এন্ড এটা যদি বুঝি, তাহলে এখন হচ্ছে আমরা সিলেক্টিভ রিপিটটা দেখবো। জাস্ট দেখবেন যে বি পয়েন্টের নিচে চেঞ্জ হচ্ছে, অন্য পয়েন্টে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ বি পয়েন্ট পর্যন্ত আমার কোনো কিছু লস ছিল না। বি পয়েন্টের পরে যেহেতু লস, সেজন্য আমার কি কমিউনিকেশনটা এখন ডিপেন্ড করবে অন দ্য প্রোটোকল, রাইট? এখন হচ্ছে আপনার দেখেন, আপনি এক পাঠাইছেন, দুই পাঠাইতে পারেন নাই, তিন আর চার পাঠাইছেন। এখন আমি কি সিলেক্টিভ রিপিট করতেছি। তো এই ক্ষেত্রে আমার একও সে রাখবে। তো একটাকে সে প্রসেস করে কত 8000 বানায় ফেলছে। সো দুই তো লস্ট, সে তিন কি আনঅর্ডার, চারও আনঅর্ডার, বা যেহেতু সিলেক্টিভ রিপিট সে এদেরকে ফেলে দিবে না, এদেরকে রাখবে। এন্ড সে জাস্ট দুইয়ের জন্য রিকোয়েস্ট করবে, জাস্ট দুই নাম্বারটা আমাকে পাঠাও। সিলেক্টিভলি সে যেটা যেটা আসে নাই সেটার জন্য জাস্ট রিকোয়েস্ট করবে, যেগুলো আসছে সেগুলোকে ফেলাই দিবে না, সেগুলোকে রেখে দিবে। এন্ড যদি রেখে দেয়, তাহলে কি উইন্ডো কনজাম্পশন হবে, কমে যাবে, ছোট হবে? হবে, রাইট? হবে তো। রেখে দিলে কি ছোট হবে না, ড্রপ করলে না ছোট হবে? ঠিক আছে, সো ছোট তো হবে, রাইট? সো এখানে কত যাবে, ডেটা সেগমেন্ট 3 কত 266 মাইনাস 123, করলে যত হয় তত, শেষ। গোয়েন ব্যাক কি হয়েছে, গোয়েন ব্যাকে এই যে বি পয়েন্টেই আমার উইন্ডো সাইজ থেমে গেছে, উইন্ডো সাইজ আর কমবে না। কেন কমবে না? বিকজ সে ডেটা সেগমেন্ট 2 আবার পাঠায় নেয়। বাট যদি সে ডেটা সেগমেন্ট 2 আবার পাঠাইতো, তখন কি হইতো, তখন আবার কমা স্টার্ট করতো। বুঝতে পারছি? আচ্ছা,
এখন হচ্ছে এই এক্সাম্পলটাকে আরেকটু কঠিন করে দেখাবো। জাস্ট উইন্ডো সাইজ নিয়ে আমরা ভাবতেছি। ওকে, তো এখানে সে রিকোয়েস্ট করছে, ডাজন্ট ম্যাটার কি, আমি এখানে যে সেগমেন্ট 1 2 পাঠাইছে, 2টা লস্ট। এরপর এখানে আবার রিকোয়েস্ট করছে, এখানে আবার পাঠাইছে, এটাও পাঠাইছে। ওকে, সো এটা হচ্ছে DS3, এটা হচ্ছে DS4। ওকে, এন্ড সে আবার রিকোয়েস্ট করছে, তো এখানে হচ্ছে সে DS2 পাঠাইছে, এটা হচ্ছে DS2, এটা হচ্ছে DS1। ঠিক আছে, এন্ড DS2 পাঠাইছে, এন্ড লেটস সে এখানে আবার DS3 লস্ট, বা হচ্ছে এখানে আর দরকার নেই, লেটস সে এইটুকু পর্যন্ত DS2 সে হচ্ছে রিট্রান্সমিট করছে, ফাইন। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা ডেটা সেগমেন্টের ভ্যালু সেম, বাট আমাদের হচ্ছে ইজি ডেমনস্ট্রেশনের জন্য আমি প্রত্যেকটা কি সেম ধরে নিলাম, যেমন প্রত্যেকটাই কত 200 বাইটস, প্রত্যেকটা ডেটা সেগমেন্টই কত 200 বাইটস। ঠিক আছে, এন্ড এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার, এন্ড আমি হচ্ছে কি এই পয়েন্টটাকে নিয়ে হচ্ছে কনসার্ন, এই যে অ্যাকনোলেজমেন্ট, এখানের ই পয়েন্টটা থেকে নিয়ে আমি কনসার্ন। এখন আপনারা বলবেন। ওকে, সো আমার ক্লায়েন্ট সাইডের জন্য RC দেওয়া আছে হচ্ছে 8000। ওকে, এন্ড আমার এখানে একটা দাগ দিয়ে দেওয়া আছে, দাগ দিয়ে বড় করে এ লেখা, এন্ড বলছে যে এই এ পয়েন্টে আসার পর কি হয়, যতগুলা হচ্ছে আপনার উইন্ডোতে থাকে, উইন্ডো রিফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ হয়ে রিসেট হয়ে যায়। আর রিসেট হয়ে যাওয়া মানে কি, সে প্রসেস করে ফেলে। তো বিভিন্ন ভাবে বলতে পারে যে প্রসেস করে ফেলে, রিসেট হয়ে যায়, বা আপার লেয়ারে পাঠায় দেয়, এগুলো যে একই কথা, এটা কি বোঝা যায়? হ্যালো, আচ্ছা, সেই তিনটা যেটাই বলুক আপনার, তখন কি উইন্ডো আবার সেই আগের ইনিশিয়াল স্টেটে চলে যাবে, রাইট? তো এখন আমাকে বলেন এ পয়েন্টে, তারপর হচ্ছে লেটস সে বি পয়েন্টে, তারপর এই বড় এ পয়েন্টে, এগুলো একটা একটা করে বলেন যে আমার কোথায় উইন্ডো সাইজ কত হবে, এ পয়েন্টে উইন্ডো সাইজ কত হবে বলেন। কত হবে? আপনি ডেটা সেগমেন্ট 1 রিসিভ করতেছেন, প্রত্যেকটা ডেটা সেগমেন্ট 200 বাইট করে, এন্ড ক্লায়েন্টের সাইডের উইন্ডো সাইজ দেওয়া আছে কত 8200, রাইট? বি পয়েন্টে কত হবে? সেম না? কেন সেম? বিকজ ওইটা তো রিসিভ করে নাই। এবার বড় এ পয়েন্টে কি হবে? +200 হয়ে যাবে না? কারণ যেটা ইকুইপ করা ছিল সেটা কি আবার পাঠিয়ে দিবে, অর্থাৎ উইন্ডো রিসেট হয়ে 8000 হয়ে যাবে, রাইট? আচ্ছা, এখন হচ্ছে আপনাকে বলছে যে সে হচ্ছে মেইনলি সিলেক্টিভ রিপিট ইউজ করছে, কি বললাম, সিলেক্টিভ রিপিট ইউজ করছে। তো সিলেক্টিভ রিপিট যদি ইউজ করে, সে হচ্ছে ই পয়েন্টে আপনার উইন্ডো সাইজ কত হবে। ওকে, তো এখানে আমরা কেটে দিই। তো ই পয়েন্টে আপনার উইন্ডো সাইজ কত, রাইট? তো সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে আমরা একটু যদি অ্যানালাইসিস করি, এখান পর্যন্ত আমরা কি এক ছিল, দুই ছিল, তিন ছিল, চার ছিল, আবার দুই। সো এক গেছে, দুই যায় নাই, তিন গেছে, চার গেছে, আবার দুই পাঠাইছে, এটা হচ্ছে রিট্রান্সমিট, রাইট? সো সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে কি ছিল, যে আমি যেটা পাই নাই সেটা তো পাই নাই, সমস্যা নাই, বাট যেগুলা পাচ্ছি সেগুলো কি রেখে দিব না? দিব। হুম, সিলেক্টিভ রিপিট কি করব, রেখে দিব, রাইট? এই জন্যই তো নাম সিলেক্টিভ রিপিট। তো এখানে কি হবে আপনার উইন্ডো সাইজ আর ইজ ইকুয়াল 8000, যেহেতু রিসেট হয়ে গেছিল এই পয়েন্টে, মাইনাস 200 কয়টা বাইট হবে, তিনটা, কারণ তিন আর চার তো সে রেখে দিছিল, আবার দুই কি রিট্রান্সমিট করছে, তাহলে টোটাল কত হবে, 3 × 200। বুঝা গেছে? হলো। আচ্ছা, এ পয়েন্টে কি হয়ে গেছে, এ পয়েন্টে হচ্ছে সে রিসেট হয়ে গেছে না 8000, এন্ড সিলেক্টিভ রিপিট কি করে যে আপনার সে আনঅর্ডার কাকে রিসিভ করছে, তিন আর চার, ওদের কি ফেলে দিছে নাকি রিসিভ করছে?
রিসিভ করছে, সো রিসিভ করলে কি হবে, কমবে না? প্রত্যেকটা কি 200 করে, সো এটা 200 করে কমলো, এটা 200 করে কমলো, এন্ড 2 নাম্বারটা সে রিট্রান্সমিট করছে, যেহেতু সে পাঠায় নাই, সে আবার পাঠাইছে, রাইট? সো এটা রিট্রান্সমিট করছে, এটার জন্য কমবে। সো টোটাল কয়টা কমবে, 3টা কমবে না? বুঝছেন? আচ্ছা, তো এবার হচ্ছে এই সেম জিনিসটা, এই সেম জিনিসটা যদি হচ্ছে আমি বলি যে এটা এখন সিলেক্টিভ রিপিট না, এটা হচ্ছে গো এন্ড ব্যাক, গো এন্ড ব্যাক, তখন যেটা হবে যে সে 3 পাঠাইছে, 3 কি আমার অর্ডার নাকি আনঅর্ডার্ড? আনঅর্ডার্ড, রাইট? সেটা কি করে দিবে, ড্রপ। 4 কি অর্ডার নাকি আনঅর্ডার্ড? আনঅর্ডার্ড, রাইট? সেটা কি করে দিবে, ড্রপ। সো 2 কি আমার অর্ডার, কারণ 2 আমি পাই না, and সে কি করছে, 2টাকে রিট্রান্সমিট করছে, তাহলে এখানে জাস্ট কত বিয়োগ হবে, 200। তো ডিফারেন্স বোঝা যাচ্ছে? তো আবার এখানে আসি, আমাদের উইন্ডো সাইজ তো ক্যালকুলেট করা বুঝে গেছি। এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দেখবো যে এই যে ই পয়েন্টের আমার সিকোয়েন্স নাম্বারটা কত, রাইট? এটাই তো বের করতে বলছে নেক্সট যেটা। আরেকটা জিনিস কোশ্চেন ভালো করে বলবেন যে কোশ্চেন আসলে কয়টা জিনিস বের করতে বলছে, কারণ দেখা গেছে যে হচ্ছে আপনারা দুই জিনিস চাইছে, একটা বের করে একটা না বের করে চলে আসছেন, এই জিনিসটা হয়। ঠিক আছে, আচ্ছা। তো আমার ই পয়েন্টের সিকোয়েন্স নাম্বার কত, রাইট? এটা আমার বের করার বিষয়। তো সিকোয়েন্স আমার কখন বাড়বে বলেন তো? যখন আমি কিছু পাঠাবো, রাইট? তাই না? আচ্ছা, তো এখন আরো ইজি ক্যালকুলেশনে আসে যে আসলে আমি ই পয়েন্টে আসার আগে কি কি পাঠাইছি। একদম ই পয়েন্টে যদি কিছু পাঠাই, সেজন্য কি আমার ই পয়েন্টের রিফ্লেকশন দেখতে পারবো? না, রাইট? তো রিফ্লেকশন কি কি দেখতে পারবো, ই পয়েন্টের আগে যা যা পাঠাইছি, রাইট? কোন একটা পয়েন্টের সিকোয়েন্স যখন ক্যালকুলেট করব, তখন আসলে ওই পয়েন্টে আসার আগে আমি কি কি পাঠাইছি সেটাই জাস্ট যোগ করতে হবে। তো ইনিশিয়াল সিকোয়েন্স আমার কত ছিল, 9666 প্লাস আমি কি কি পাঠাইছি, আমি ফার্স্টে যখন থ্রিও এনশিডিং করছি তখন একটা সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগ পাঠাইছি না, রাইট? +1। আমি একটা এসসিবি রিকোয়েস্ট 1 পাঠাইছি, দ্যাট মিন্স কি, 569। আমি একটা এসসিবি রিকোয়েস্ট 2 পাঠাইছি, রাইট? দ্যাট মিন্স কি, 999। আর কিছু পাঠাইছি? আর কিছু পাঠাইছি? না। ওকে, সো আমার এটাই হচ্ছে অ্যান্সার অফ দিস পয়েন্ট সিকোয়েন্স নাম্বার। বুঝতে সমস্যা? আচ্ছা, ফাইন। এবার আসি অ্যাকনলেজমেন্টের আরেক সাইড সিকোয়েন্সটা বের করি র্যান্ডমলি। কারণ আপনারা তো এখন বুঝছেন যে আসলে কোশ্চেন বললে কোন সাইডেরটা ক্যালকুলেট করতে হবে, এটা তো বুঝছেন, রাইট? এখন আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে বের করি, রাইট? সমস্যা নাই। তো এখন আমাকে বলেন যে আমার এই যে পয়েন্ট, এই যে এফ, এফ পয়েন্টের আমার সিকোয়েন্স কত, অ্যাকনলেজমেন্ট কত, বলেন। সিকোয়েন্সটা আগে বলেন। সিকোয়েন্স বের করার সময় আমি স্টার্ট করবো কি দিয়ে, যেই সাইডে আছি সেই সাইডের আইএসএন দিয়ে, রাইট? সার্ভার আইএসএন কত, 549। এখন হচ্ছে কি করব, এই পয়েন্টে আসার আগে আমি কি কি পাঠাইছি, রাইট? সেটা রিসিভ, সেটা নিয়ে কনসিডার করবো। সেই পয়েন্টে আসার আগে আমি কি কি পাঠাইছি বলেন তো? না, ফার্স্ট না, কেমনে রিকোয়েস্ট 1, আমি কোন সাইড কনসিডার করতেছি, সার্ভার। ঠিক আছে, না, এটার আগেও কিছু পাঠাইছেন, কি পাঠাইছেন, সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগ পাঠাইছেন না 3 সেকেন্ডের সময়? হ্যাঁ, সো এটার জন্য +1 করেন। ঠিক আছে, তারপর যে সেকেন্ড 1 পাঠাইছেন, রাইট? সেটা কত, 568। তারপর যে সেকেন্ড 2 পাঠাইছেন, রাইট? তো আমি কি বলছি একটু আগে যে আপনি পাঠাইছেন বা পৌঁছায় নাই, এটা কি সিকোয়েন্সের মাথা ব্যথা? না। তো আপনার অবশ্যই প্লাস করে যাবেন, বুঝতেছি। তো আমি কিন্তু সব কর্নার কেস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো এরপরও ভুল করলে আমার কিছু করার নেই। আমি সব কর্নার কেস আপনাদেরকে বলে দিচ্ছি। তারপর যে সেকেন্ড 3 পাঠাইছি, রাইট? সেটা কত, 266। তারপর 4ও পাঠাইছি, এটা কত, 123। এফ এর আগে কি আর কিছু পাঠাইছি? না। তো এটাই হচ্ছে এফ পয়েন্টের সিকোয়েন্স নাম্বার, সব যোগ করে যেটা হয় সেটা। ক্লিয়ার? এবার হচ্ছে অ্যাকনলেজমেন্ট।
সো এবার অ্যাকনোলেজমেন্ট বের করব। অ্যাকনোলেজমেন্ট বের করার জন্য কি আমি অপর সাইডের আইএসএন দিয়ে স্টার্ট করি, এন্ড আমি কি কি রিসিভ করছি ওই পয়েন্ট সহ, ওই পয়েন্ট সহ কি কি রিসিভ করছি। ওকে, সো ইন শর্ট যদি আমি লিখি, আমার সিকোয়েন্স এট পয়েন্ট এফ শুড বি আইএসএন অফ সেলফ, অর্থাৎ নিজের আইএসএন, প্লাস আমার হচ্ছে কি কি সেন্ড করছি বিফোর এফ। ওকে, আবার acknowledgement at point F, this is ISM of opposite side plus কি কি রিসিভ করছি ইনক্লুডিং এফ, অর্থাৎ এফ পয়েন্ট সহ আমি কি কি রিসিভ করছি। এই দুইটা ফর্মুলা বুঝে যায়, এই দুইটা মনে রাখলে আপনার সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট কখনো ভুল হবে না। ওকে, আচ্ছা, যেমন ফর এক্সাম্পল আমার কথা দেখেন, আমি কিন্তু হচ্ছে প্র্যাকটিসের মধ্যে এখন নাই, রাইট, কতদিন পর আবার আপনাদের ক্লাস নিতেছি, সো স্টিল আই ক্যান রিমেম্বার, সেই শর্টকাট গুলো মনে রাখতে হবে। আচ্ছা, সো এটা শেষ, এখন অ্যাকনলেজমেন্ট হিসাব করব। সো অ্যাকনলেজমেন্টের মাথা ব্যথা কিন্তু কি, যদি কিছু লস্ট হয়, সো এদিকে যদি ভাবেন আমি অপর সাইডে অর্থাৎ সার্ভার সাইডে ক্যালকুলেট করতেছি, আমি অ্যাকনলেজমেন্ট ক্যালকুলেট করার সময় কার আইএসএন নিব, ক্লায়েন্ট নাকি সার্ভার? অ্যাকনলেজমেন্ট ক্যালকুলেট করতেছি এ সি কে, ক্লায়েন্টের কত 9666 প্লাস আমি কি কি রিসিভ করছি। সো এফ পয়েন্টের আগে আমি কি কি, এফ পয়েন্ট সহ এর এবং এর আগে আমি কি কি রিসিভ করছি। ফার্স্টে কি সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগ রিসিভ করছি না, একদম শুরুতে রিসিভ করছি না, সো এর জন্য এক প্লাস, আর আর কি কি করছি, এই যে ডেটা সেগমেন্ট তো আমি পাঠাইছি, রিসিভ করছি নাকি, এইচটিটিপি রিকোয়েস্ট 1 রিসিভ করছি, এইচটিটিপি রিকোয়েস্ট 2 রিসিভ করছি, আর কি কিছু রিসিভ করছি, কোনো কিছু লস্ট হয়েছে না, আমার এইচটিটিপি রিকোয়েস্ট 1 ও প্রপারলি আসছে, 2 ও প্রপারলি আসছে, রাইট, তাহলে আমার এখানে হবে কি 569 প্লাস 999, এই যে এই এই পুরাটা যোগ করলে যেটা হয় সেটা কি অ্যাকনলেজমেন্ট অফ এফ পয়েন্ট, বুঝে গেছে। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট, আমরা হচ্ছে এন্ড খেয়াল তো করছেন যে সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট করার সময় আমি একবারও গো ব্যাক এন্ড বা সিলেক্টিভ রিপিটের কথা বলি নাই, ঠিক আছে, সেইটা মাথায় রেখেন। আচ্ছা, সো এই যে অ্যালগরিদম গুলা, এটা হচ্ছে জাস্ট যখন আপনাকে রিট্রান্সমিট রিট্রান্সমিটের কথা বলবে অথবা উইন্ডো সাইজ ক্যালকুলেট করতে বলবে তখন কাজে আসবে, এছাড়া আর কোনো কাজে আসবে না। আচ্ছা, তো এখন হচ্ছে আপনার আমরা এই পয়েন্টে অর্থাৎ ই এবং এফ, এফ পয়েন্টের আমরা সিকোয়েন্সও দেখছি, অ্যাকনলেজমেন্টও দেখছি, ই পয়েন্টে আমরা সিকোয়েন্স দেখছি, অ্যাকনলেজমেন্ট কিন্তু দেখি নাই। সো ই পয়েন্টের জন্য এখন আমরা হচ্ছে অ্যাকনলেজমেন্ট বের করবো। সো ই পয়েন্টের অ্যাকনলেজমেন্ট আমাকে বলেন কি হবে, বলুন কি হবে, বলেন এই পয়েন্টের, অর্থাৎ এই যে অ্যাকনলেজমেন্ট সেগমেন্ট পাঠাচ্ছেন এই পয়েন্টের। আচ্ছা, সো ফার্স্ট অফ অল অ্যাকনলেজমেন্ট, সো অপর সাইডের ভ্যালু 5549 প্লাস 1 তো থাকবেই, রাইট, প্লাস 1, না, এইটাই হচ্ছে কথা। অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে আমি কি বলছি, আনটিল আর আনলেস আপনি অর্ডারে পাঠান, অর্ডারে পাঠান, অর্ডার থাকতে হবে, ততক্ষণ পর্যন্ত কি এটা স্টাক থাকবে, স্টাক। আমার এই যে এইটুকু পরে আর কিছুই যোগ হবে না, অর্থাৎ আপনার এই পয়েন্টে যে অ্যাকনলেজমেন্টটা ছিল সেটা এখানেও অ্যাকনলেজমেন্ট এন্ড এখানেও অ্যাকনলেজমেন্ট সেম, বুঝছি। সে কে হচ্ছে অ্যাকনলেজমেন্ট, যে অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু লস্ট হয়ে যায় রিট্রান্সমিট করার পর্যন্ত, রাইট,
আচ্ছা, এখন আসে হচ্ছে সিলেক্টিভ রিপিট আর গো ব্যাক এন এর ক্ষেত্রে কিভাবে অ্যাকনলেজমেন্ট চেঞ্জ হইতে পারে। আচ্ছা, সেই দেখতে দেখি। এখন হচ্ছে আপনাকে আমি বললাম যে রিট্রান্সমিট, আমি কি বলছি, গো ব্যাক এন আর সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে আমি জাস্ট কোন কোন ক্যালকুলেশন করব, রিট্রান্সমিট আর আরডব্লিউএন দিয়ে। So, আমরা নরমালি সিকোয়েন্স অ্যাকনলেজমেন্ট দেখছি, আমরা আরডব্লিউএন দিয়ে ক্যালকুলেশন দেখছি, এন্ড এখন হচ্ছে দেখবো যে রিট্রান্সমিট, যেটা আমাদের লাস্ট বাকি আছে, যে রিট্রান্সমিটের ক্ষেত্রে আসলে আমার অ্যাকনলেজমেন্ট কিভাবে চেঞ্জ হবে। ওকে, তো রিট্রান্সমিটের ক্যালকুলেশন কিসের সাথে রিলেটেড, অ্যাকনলেজমেন্টের সাথে রিলেটেড। ওকে, সো এটা একটু দেখি। কমন সেন্স যদি অলরেডি আপনারা আই থিঙ্ক বুঝে গেছেন যে আসলে কি করতে যাচ্ছি। আচ্ছা, তো ফিগারটাকে একটু চেঞ্জ করব। So, আমি যেটা বললাম যে এখানে হচ্ছে আপনার কোন একটা এইচটিটিপি রিকোয়েস্ট 3 গেছে, এইচটিটিপি রিকোয়েস্ট 3, এন্ড ওইটার রেসপেক্টে এখানে হচ্ছে আপনার এই যে সেগমেন্ট 2 লস্ট হয়েছিল, ওইটা আমি পাঠিয়ে দিছিলাম। ওকে, তো এইটুকু চেঞ্জ আমি দিছি, এন্ড এইটুকু চেঞ্জ দেওয়ার পর আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে এই পয়েন্ট যেখানে সে ডেসিমেল 2টা রিট্রান্সমিট করছে এন্ড সে রিসিভ করছে, রাইট? রিট্রান্সমিট কি ডেসিমেল 2 কি নরমাল সেগমেন্ট নাকি রিট্রান্সমিটেড সেগমেন্ট, কোনটা কি মনে হয়? রিট্রান্সমিটেড সেগমেন্ট। সো এখানের ক্ষেত্রে যখন আপনি অ্যাকনলেজমেন্টটা ক্যালকুলেট করবেন তখন অবশ্যই অবশ্যই গো ব্যাক এন নাকি হচ্ছে আপনার সিলেক্টিভ রিপিট সেটা ম্যাটার করবে। নোটিট দাও। তো যখনই আপনি রিট্রান্সমিট দিতে কোন একটা ডেটা সেগমেন্টের জন্য অ্যাকনলেজমেন্ট ক্যালকুলেট করবেন, তখন অবশ্যই কি আপনার গো ব্যাক এন নাকি সিলেক্টিভ রিপিট সেটা অবশ্যই অবশ্যই ম্যাটার করবে। ওকে, এন্ড কোথায় ম্যাটার করবে? অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ যে রিসিভ করতেছে তার সাইডে ম্যাটার করবে। ঠিক আছে, এন্ড এটা যদি হয় তাহলে এখন দেখেন, নরমালি আমরা সিলেক্টিভ রিপিট দিয়ে যদি করি, আগে সিলেক্টিভ রিপিট। সো সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে আমরা কি জানি, 1 পাঠাইছি, 2 পাঠাইছি, 3 4 এন্ড দেন 2 পাঠাইছি। সো 2 কিন্তু কি যায় নাই, রাইট? এন্ড 2 পরে কি আমি রিট্রান্সমিট করছি, এন্ড 3 আর 4 কি সে ফেলে দিছে নাকি নিয়ে নিছিল, ড্রপ করে দিছে নাকি টেকেন, কোনটা? টেকেন নাকি ড্রপ? সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে টেকেন, রাইট? তো যেহেতু টেকেন, সেহেতু কি ওগুলাও কি সে হল করে রাখবেন, আপনার রিকারশন পড়ছেন না, রাইট? তো রিকারশনের ক্ষেত্রে আপনার ধরেন কোন একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, বাট ওইটার আগে একটা রিকার্সিভ কল আছে। সো আনটিল অর আনলেস ওই রিকার্সিভ কলটা শেষ হয়, তখন কি প্রিন্ট স্টেটমেন্টটা প্রিন্ট হইতে পারে না, রাইট? যখন রিকারশন শেষ হয়ে যায় তখন যতবার আপনার প্রিন্ট স্টেটমেন্ট প্রিন্ট হওয়ার কথা ততবার পরপর হয়ে যায়, রাইট? তাই না? তো সিলেক্টিভ রিপিটটা ওইভাবে কাজ করে যে সে অলরেডি সে এককে নিয়ে রাখছিল, রাইট? তারপর কি সে দুই দুই তো হারাই গেছে, দুই যেহেতু হারাই গেছে সেই জন্য কি সে 650 বিয়োগ মানে যোগ করতে পারে নাই, এন্ড 3 আর 4 সে বাড়াইতে পারে নাই, কেন? কারণ কি দুইটা কি আনঅর্ডার, অর্থাৎ দুইটা হারাই গেছিল, রাইট? কিন্তু 3 আর 7 তো সে নিয়ে রাখছিল, তাই না? তো সিলেক্টিভ রিপিটের ক্ষেত্রে আমার এই যে এই পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে আমার কে পয়েন্ট। এই কে পয়েন্টের অ্যাকনলেজমেন্ট যখন আমরা ক্যালকুলেট করব, আমরা ফার্স্ট ইনিশিয়ালি কি হবে, অপর সাইডের আইএসএন হুইচ ইজ 5549 প্লাস 1, কারণ কি সিঙ্ক্রোনাইজেশন ফ্ল্যাগ রিসিভ করছি, প্লাস ডেসিমেল 1 কত, ডেসিমেল 1 কত 568, রাইট? এন্ড যখনই সে হচ্ছে 2 নাম্বার সেগমেন্টটা রিসিভ করবে, রিট্রান্সমিট করবে, 2 নাম্বার কত 650, তখন সে যাদেরকে আরো রিসিভ করে উইন্ডোতে রেখে দিছিল তাদের জন্য সে অ্যাকনলেজমেন্ট বাড়ায় ফেলবে, অর্থাৎ 266 এন্ড 123। এটাই হচ্ছে একটু ওয়ার্ড আচরণ অফ সিলেক্টিভ রিপিট। ঠিক আছে, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট সে ধরে রাখছে, আটকে রাখছে, ঠিক আছে, বোথ কেসেস আপনার সিলেক্টিভ রিপিট হোক গো ব্যাক এন্ড হোক, বোথ কেসেস কি হ্যাঁ মানে সিলেক্টিভ রিপিটে এটাই হচ্ছে সুবিধা, এটাই তো বললাম যে আপনার জাস্ট যেটা লস সেটাই রিট্রান্সমিট করলে অ্যাকনলেজমেন্ট অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু গো ব্যাক এর ক্ষেত্রে আপনার যেটা লস সেটার সাথে পরে যদি কিছু পাঠায় থাকেন ওগুলো আবার রিট্রান্সমিট করতে হয়, আদারওয়াইজ কি অ্যাকনলেজমেন্টে চেঞ্জ আসবে না। তো ইন দ্য সিমিলার কেস, এটা তো হচ্ছে সিলেক্টিভ রিপিটের কথা করলাম,
যে সিমিলার কেস আমি যদি হচ্ছে গো ব্যাক এন্ড করতাম তাহলে কি এর লাস্টে দুইটা যোগ হইতো না। কারণ কি? কারণ সে তো হচ্ছে এটাকে নিত না, এটা কি করে দিত, ড্রপ করে দিত, রাইট? যদি গো ব্যাক এন্ড হইতো, তাই না? এন্ড ড্রপ যদি করে দেয় তাহলে তো তার কাছে ট্র্যাক নাই। আনটিল আনলেস আপনি 3 আর 4 পাঠান, সেটা 3 আর 4 তো দেখেই নাই কখনো, ওইভাবে স্কিপ করে দিছে, কাইন্ড অফ কমেন্ট লাইনের মতো যে স্কিপ করে দিছে। তো আপনি যেহেতু 2 কে রিট্রান্সমিট করছে, সেটা 2 এর জন্যই বানাইছে, শেষ। সো রিট্রান্সমিশন বুঝছি। আচ্ছা, সো আমার এন্ড থেকে ম্যাথ আপাতত এটুকুই। আমরা হচ্ছে আহ আজকে রাতে বা কালকে রাতে হচ্ছে ওই অ্যাপ্লিকেশন লেয়ারের P2P আর হচ্ছে এইটার আরেকটা একটা একটা করে ম্যাথ দেখবো। দেন ওইটা কি রিভিউ ক্লাস। আর যদি আপনার কোনো কোশ্চেন্স থাকে সেগুলো সলভ করবো।